দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। রাজ্য জুড়ে চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততা। আর ঠিক তখনই এক অন্যরকম দৃশ্য ধরা পড়ল মৃৎশিল্পী দীপক দেবনাথের কর্মশালায়। টানা 22 বছর ধরে প্রতিমা গড়ার কাজে নিপুণ হাতে শিল্প সৃষ্টি করে চলেছেন দীপক দেবনাথ। তেলিয়ামুড়ার বহু পূজা মণ্ডপে তার গড়া প্রতিমা শোভা পায় প্রতি বছর। মাটি, খড়, কাঠামো সবকিছুর সঙ্গে তার সম্পর্ক হৃদয়ের। এবছরের বিশেষত্ব, বাবার পাশে দাঁড়িয়েছে তার 12 বছরের ছেলে দেবজিৎ। পঞ্চম শ্রেণীর ছাত্র হলেও হাতে তুলি আর চোখে আগ্রহ শিখে নিচ্ছে প্রতিমা গড়ার প্রতিটি ধাপ। ছোট্ট দেবজিতের হাতের ছোঁয়ায় যেন তৈরি হচ্ছে ভবিষ্যতের শিল্পী। দীপক জানিয়েছেন, এবারের পূজায় প্রতিমার চাহিদা আগের তুলনায় অনেক বেশি। যদিও কাঁচামালের দাম বেড়েছে, তবু পূজার সংখ্যা ও আগ্রহ দেখে আশাবাদী তিনি। একদিকে অভিজ্ঞতা, অন্যদিকে নতুন প্রজন্মের আগ্রহ। বাবা ছেলের এই যুগলবন্দি যেন শারদীয় আনন্দে যোগ করেছে এক অনন্য মাত্রা। শিল্প, ঐতিহ্য আর পরিবার, এই তিনের সম্মিলনে নেতাজি নগরের এই মৃৎশিল্পী পরিবার আমাদের মনে করিয়ে নেয়, দুর্গোৎসব কেবল ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস আর উত্তরাধিকারের গল্প। অন্যান্য বছর বা গেছে বছরের তুলনায় এবার চাহিদাটা বেশি হয়েছে এবং মূর্তিও বেশি হয়েছে। আরও অনেকগুলি মূর্তি এসেছিল, আমি রাখতে পারিনি। আমি টোটালি 17টা মূর্তি বানিয়েছি, 25টাতে 26টা মূর্তি এসেছে, ওগুলি ছেড়ে দিয়েছি। যে টাকা দিয়ে আমরা মূর্তি অর্ডার নেই এবং যা খরচ অনেক দিনও হয়েছে, খরচটা বেশি হয়ে গেছে। আমাদের অতটুকু লাভ হয় না যতটুকু হওয়ার কথা ছিল। ওটার মধ্যে আমরা জীবনযাপন করতে হয়। হ্যাঁ, মূর্তির জিনিসপত্রের দাম অতিরিক্ত বেড়ে গেছে। আমরা ওই তুলনা পয়সা এখনও আমরা পাইনি। প্রতিভা বলতে ও ছোটোবেলা থেকে প্রতিভা আছে এবং পড়াশোনা তো ভালো পড়াশোনা করে, তো ও পাশাপাশি ওটাও করে নেয়। এবং আরও 2 বছর আগে ও ত্রিপুরা রাজ্য থেকে ওর একটা ভিডিও দিয়ে দেখে পুরস্কৃত করেছিল স্কুলের মাধ্যমে, এবং এবারও করেছে। অন্যান্য বছরও মানে মূর্তি কাজ করে থাকে। তেলিয়ামুড়া থেকে মৃন্ময় রায়ের রিপোর্ট, দ্য নিউজ 9।